সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেফ হালিক ইয়া খান? ওয়েট, কিছু কথা বলার আগে একটা জিনিস আগে দেখাই। এই যে দেখুন, আমার হাতে একটা দাগ দেখা যাচ্ছে, তাই না? যাই হোক, আমার হাতের দাগটা আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে একটা শর্মার মেশিন আছে। ওই মেশিনের সাইডে হচ্ছে একটা স্টিল আছে। তো ওইটাতে আগুন জ্বলতেছিল। ইন দ্য মিন টাইম আমি একটা শর্মা নিচ্ছিলাম। তো হাতে জাস্ট স্টিলে মানে 1 সেকেন্ডও না, মিলি সেকেন্ডের হচ্ছে একটা মানে টাচ লাগে। সো আমার হাত কি হয়েছে, চামড়া তো এত পরিমাণের আমার মানে পাতলা, বলার বাহিরে। এই মিলি সেকেন্ডের টাচে চামড়াটা হচ্ছে আমার এভাবে 2 ভাগ হয়ে যায়। এখানে দাগ পড়ে গিয়েছে, মনে হচ্ছে যে ব্লেড দিয়ে কিছু একটা করে এরকম। এটা হচ্ছে বিগত 5-7 বছর আগে একটা ট্রেন্ড ছিল, যখন কেউ ছেঁকা খেত এরকম করতো। আল্লাহি, কখনো এরকম নিজের শরীরে নিজে এরকম আঘাত করা, এগুলো কখনো করি নাই, আর এগুলোর প্রয়োজন পড়ে নাই আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, এই যে মিলি সেকেন্ডের জাস্ট আগুনও না, স্টিলে হচ্ছে লেগেছে, আর আমার হাতের অবস্থা এই। আল্লাহি কসমিল্লাহ, আমার হাত প্রায় কত 1.5 থেকে 2 ঘন্টার মতো জ্বলতেছিল, মানে জ্বলেছিল। এত পরিমাণে যন্ত্রণা আমি বলে বোঝাতে পারবো না। তো তখনই ভাবলাম যে আল্লাহ তাআলা নাকি জাহান্নামের আগুনের যে তাপ, ধোঁয়াটা, এই ধোঁয়ার 70টা ভাগের 1 ভাগ হচ্ছে পৃথিবীতে দিয়েছে। তাও কি এই অবস্থা? আমার তো হাতে আগুনও লাগে নাই। তো চিন্তা করতেছি যে আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, আল্লাহ তাআলাকে একটা সেজদা দিতে পারি না, বা আমাদের সেই সময়টা হয় না। তাহলে আমরা আমাদের অন্যায়ের কথা বললে, আমরা আল্লাহ তাআলার যে পরিমাণ বিরুদ্ধাচরণ করি, আমরা যে পরিমাণ আল্লাহ তাআলার যেই বিধানগুলো আমরা কি বলে মানে অ্যাভয়েড করে চলি, ঠিক আছে, আমরা যেগুলো মানতে চাই না, so আল্লাহ তাআলা আমাদের কি পরিমাণ শাস্তি দিবেন। আর জাহান্নামের এই যে মিলি সেকেন্ডের জাস্ট একটু হচ্ছে স্টিলে লাগা ওই মিলি সেকেন্ডের আগুনের তাপটা কেমন হবে, ওয়াল্লাহি কসম বিল্লাহ, আমি ভাবতে ভাবতে জাস্ট মানে নিজের কাছে খুবই খারাপ লাগলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কেন এরকমটা করি? আল্লাহ তাআলার বিধানগুলো আমরা মানছি না, ঠিক মতো আমরা জীবন পরিচালনা করছি না ইসলামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর। আমাদের কি উপায় হবে? আমার জাস্ট হাতের দিকে যখনই নজর আসে, জাস্ট এই কথাটাই আমার মনে পড়ে। সো আপনাদেরকে এই মেসেজটাই দেওয়া, আহ, যারা এরকম টুকিটাকি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, তারা হয়তো উপলব্ধি করতে পারেন বা পারছেন। আমি বলবো ভাই, আপনি দুনিয়াতে যা কিছু করেন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ম কানুনগুলো যতটুকু মানা যায় ততটুকু মেনে জীবন পরিচালনা করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা হয়তো বা তিনি রহমান, তিনি রহিম, দয়া করতে পারেন, মাফ করে দিতে পারেন। আর তিনি যদি দয়া না করেন, আমাদের উপায় নাই। আমি জাস্ট কালকে জিনিসটা উপলব্ধি করলাম, আল্লাহ, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবো। ইয়া রাব্বি কারীম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا رب كريم।